নতুন এভারেস্ট বিজয়ী বাবর আলীর আরো গল্প আমরা জানতে চাই। দর্শক, চট্টগ্রামে তার বাড়িতে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ তারেক, সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। তারেক, একটু জানাবেন এভারেস্ট জয়ের খবরে আমরা যেমনটা খুশি, পরিবারের সদস্যদের আনন্দ কতখানি, কি বলছেন তারা এই আনন্দঘন মুহূর্তে? কলি, আমরা এখন রয়েছি বাবর আলীর বাড়িতেই, হাটহাজারের নজমেহারে বরিশ্বরে। তো এখানে ওনার বাবা মা আছেন, লিয়াকত আলী, মোহাম্মদ লিয়াকত আলী এবং মা লুৎফুন্নেসা। তো আমরা সরাসরি ওনাদের কাছেই শুনি ওনার সন্তানের এত বড় একটা বিজয়, সেই বিজয়ে ওনাদের আসলে সরাসরি আমরা তাদের প্রতিক্রিয়া শুনি। আচ্ছা, আপনি কি একটু জানাবেন যে আপনার সন্তান তো এখন পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় গিয়েছেন, এভারেস্টে, সেই বিষয়ে আপনি একটু আপনার মতামত যদি বলতেন। আমার অনুভূতি হচ্ছে আমার খুশির সীমা নাই, উল্লাসের সীমা নেই, আনন্দের সীমা নেই। কিন্তু এখন সংখ্যামুক্ত না, ও যখন ও এভারেস্ট থেকে নিচে নামবে তখন আমরা সংখ্যামুক্ত হবো আর কি। এখন টেনশন আছে, কিন্তু খুশির কথাটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে এত বড় একটা বিজয়, ডাক্তার হয়ে যায় এভারেস্ট উঠছে, এটা বিরাট ব্যাপার। আমরা খুব আনন্দিত, খুব খুশি, এবং সমস্ত বাংলাদেশি সবাইকে আমরা তার সাফল্য কামনা করি। আপনারা শুনতে পেয়েছেন ওনার অভিব্যক্তিটা। আমি দেখতে পাচ্ছি ওনার চোখে জল। ছেলের এইরকম একটা মুহূর্তে আসলে সন্তানের এরকম বিজয়ে পিতার চোখে পানি আসা, এটা খুবই স্বাভাবিক। আমরা একটু ওনার বাবর আলী ভাইয়ের মায়ের কাছে যাব। আপনি একটু কি জানাবেন যে আপনার সন্তানের এত বড় বিজয়, আপনি এটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে খুশির তো সীমা নাই, এটাও বলা নাই, কিন্তু আতঙ্ক আর টেনশনও ছিলাম। বলতেছি আমি মানে হয় একটু গুম খাতুরে মানুষ। আমি মনে হয় এই 1.5 মাস 2 মাসের মতো, 2 মাসের মতো হচ্ছে আমি 2 ঘন্টা ঘুমাইতে পারিনি। কালকে সারা রাত মনে হয় ঘন্টার মতো শুয়েছি। এরপর থেকে উঠে আমি এই তাহাজ্জুদের নামাজ পরে কোরআন শরীফ পড়তেছি। এই মানে কিছুক্ষণ পর মানে ফোন দিব, দেখতেছি ফরহানের কাছে ফোন দিয়ে আবার বলতেছি একদম বোর। ওনাকেও মনে হয় সবাই ফোন দিয়ে ইয়া করতেছে। আবার আমার ছেলে ছোটোটা, ও হবিগঞ্জে, ও ফোন দিল 6:30 দিকে। বলছে ভাই আর উষাদি উঠে গেছে, ভাইয়া এখনো মানে উঠার পথে, যদি কোনো সমস্যা হয় নামি যেত, কিন্তু নামি আসছে নাই, উঠতেছে, কিন্তু একটু আস্তে আস্তে নাকি মানুষ বেশি। কালকে একটু ওয়েদার ভালো ছিল, মানুষ একটু বেশি। তো এটার জন্য মানে খুব ইয়াতে ছিলাম, টেনশনে ছিলাম। আপনারা শুনতে পেয়েছেন যে এই যে ওনারা আসলে এখনো সংখ্যামুক্ত না। যতক্ষণ না তারা বেস ক্যাম্পে নেমে না আসবে বাবর আলী, ততক্ষণ পর্যন্ত ওনারা শঙ্কিত। ওনারা আসলে সবার কাছে দোয়া চেয়েছেন যেন বাবর আলী সুস্থভাবে বেস ক্যাম্পে ফেরত আসে। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে তারেক।